দিনটা ছিল হ্যাপি নিউ ইয়ারের। গল্পটা শুরু হয় নাদিরকে দিয়ে। সে গাড়ি চালাচ্ছিল আর তার পাশে বসেছিল তার বড় বোন ফালাক। ফালাক একজন ডাক্তার। হসপিটাল থেকে ফেরার ক্লান্তিতে চোখ খুলে রাখতে পারছিল না। নাদির হেসে বলল, আপু, তুমি চুপ থাকলে আমারও ঘুম চলে আসবে। নাদিরও তখন অর্ধ ঘুমে গাড়ি চালাচ্ছিল, আর সে অসতর্কতার জন্য হঠাৎ তাদের প্রায় বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছিল। একটুর জন্য তারা বেঁচে যায়। ভয় পেয়ে দুজনেই গাড়ি থেকে নেমে ক্ষমা চাইতে যায়, কিন্তু সামনের গাড়ি থেকে নেমে আসা মেয়েটা উল্টো রাগে ফেটে পড়ে এবং খুব খারাপ ব্যবহার করতে শুরু করে। নাদিরও উত্তেজিত হয়ে তাকে পাল্টা কথা বলে। ঠিক তখনই ড্রামার মেইন লিড কামিয়ার সেখানে এসে পরিস্থিতি বুঝে ওঠার আগেই নাদিরকে মারতে শুরু করে। ফালাক বারবার সরি বলে তাকে থামানোর চেষ্টা করে, অনুরোধ করে যেন আর না মারে। পরের সিনে আমরা নাদিরকে হাসপাতালে দেখি। তার মেজ বোন আয়রা দৌড়ে এসে ভাইয়ের অবস্থা দেখে রেগে আগুন। সে পুলিশে রিপোর্ট করতে চায়, কিন্তু ফালাক আর নাদির দুজনেই তাকে থামিয়ে দেয়, কারণ নাদিরেরও ভুল ছিল। সে ঘুম চোখে গাড়ি চালাচ্ছিল, আর এতে বড় অ্যাক্সিডেন্ট হতে পারত। কিন্তু আয়রা এসব শুনতে চায় না। সে নাদিরের ওপর হওয়া অবিচার মেনে নিতে রাজি নয়। এদিকে কামিয়ার ছিল এক ক্লাবে নিউ ইয়ারের পার্টিতে। সে সেখানে এক মেয়ের সাথে ডান্স করছিল, আর এটা দেখে ফারিয়া প্রচণ্ড জেলাস হয়ে পড়ে। রাগে সে সেখান থেকে বেরিয়ে যায়। ফারিয়া আসলে কামিয়ারকে খুব পছন্দ করত, কিন্তু কামিয়ার তাকে সবসময় শুধু একজন ফ্রেন্ড হিসেবেই দেখত। পার্টি শেষে কামিয়ার যে মেয়ের সাথে নাচছিল তাকে বাসায় ড্রপ করে। মেয়েটি হাসতে হাসতে জিজ্ঞেস করে, আবার কবে দেখা করব? কামিয়ার ঠান্ডা গলায় বলে, কখনোই না। মেয়েটা অবাক হয়ে বলে, তাহলে পুরো পার্টিতে তোমার গার্লফ্রেন্ডকে রেখে আমার সাথেই নাচলে কেন? কামিয়ার ঠান্ডা গলায় বলে, সে আমার গার্লফ্রেন্ড না, আর তোমার সাথে আমার ম্যাচ হবে না। এটা প্রথম দেখাতেই বুঝেছিলাম। মেয়েটি অপমানিত বোধ করে আর বলে, তুমি একজন নির্লজ্জ। কামিয়ার হেসে বলে, জানি, সবাই তাই বলে। মেয়েটি অপমানিত হয়ে চলে যায়। অন্যদিকে ফারিয়া বাসায় ফিরে এসে এখনও কামিয়ারের কথাই ভাবছে। মন খারাপ করে সে মাকে নিউ ইয়ার উইশ করতে ফোন দেয়, কিন্তু মা ফোন ধরে না। এতে সে ভীষণ কষ্ট পায়। তার বাবা কারণ জিজ্ঞেস করলে ফারিয়া মায়ের কথা বলে। এখান থেকেই বোঝা যায় ফারিয়ার মা আর তাদের সাথে থাকে না। তিনি রিম্যারেজ করে নতুন স্বামীর সাথে থাকেন, আর এটা ফারিয়ার মনে এখনও গভীর কষ্ট হয়ে আছে। ফারিয়াকে সান্ত্বনা দিয়ে তার বাবা বলে, আমরা বাবা মেয়ে একে অপরের জন্যই যথেষ্ট, আর কাউকে দরকার নেই। এদিকে কামিয়ার রাত শেষে বাসায় ফিরে আসে। ঘরেই তার দাদি নামাজ পড়ছিলেন। কামিয়ার অবাক হয়ে বলে, দাদি, এত রাতে না ঘুমিয়ে বসে আছো? দাদি হেসে বলে, আমি ঘুমিয়ে আবার উঠেও পড়েছি। তুই এখন কোথা থেকে এলি? কামিয়ার দূরে দাঁড়িয়ে থাকে, কারণ দাদি বুঝে ফেলেছেন সে ড্রিঙ্ক করেছে, তাই কাছে যেতে চায় না। দাদি মজা করে বলে, আজকে পারফিউম লাগাতে ভুলে গেছিস নাকি? আসলে দাদি কামিয়ারের এই কেয়ারলেস লাইফস্টাইল দেখে ভীষণ বিরক্ত। কামিয়ার লজ্জা পেয়ে দাদিকে সরি বলে ঘুমোতে চলে যায়। ডাইনিং টেবিলের দৃশ্যে আমরা দেখতে পাই কামিয়ারের পরিবারকে। বাবা মা একই টেবিলে বসলেও তাদের সম্পর্ক স্পষ্টভাবে টান টান ও ঠান্ডা। দাদি হঠাৎ বলেন, জোহরের নামাজের সময় হয়ে গেছে, আর আমরা এখনও সকালের নাশতা শেষ করিনি। কামিয়ারের মা ক্লান্ত গলায় উত্তর দেন, কাল নিউ ইয়ার পার্টি ছিল, ফিরতে রাত হয়ে গিয়েছিল, তাই আজ নাশতা দেরিতে হচ্ছে, তাতে সমস্যার কি? দাদি বিরক্ত গলায় বলেন, নতুন বছরের শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করলে ভালো হতো। তখন বাবা হালকা বিদ্রূপ লসিয়ে বলেন, জামানা বদলেছে আম্মা, তাই আমাদেরও বদলাতে হবে। দাদি একবার তাকান তাদের দুজনের দিকে আর বাঁকা হাসিতে বলেন, তাও ভালো, কমপক্ষে এই একটা কথাই তোমরা একমত। কামিয়ারের মা তখন গর্বের সঙ্গে বলেন, আব্বাজি যে ব্যবসা রেখে গিয়েছিলেন তা আজ 4 গুণ বড়, কোনো অভাব আছে? বাবা রেগে বলে ওঠেন, ব্যবসা এমনি বড় হয়নি, আমি পরিশ্রম করেছি বলে বড় হয়েছে। আর এই ছোট্ট কথাই বড় তর্কে পরিণত হয়। দাদি ধমক দিয়ে বলেন, নিজেদের নিয়ে সবসময় ভাবছ, একটু কি কামিয়ারের দিকেও মনোযোগ দিতে পারো না? একই সময় বাড়িতে আসে ফারিয়া। কামিয়ারের মায়ের সাথে তার বন্ডিং খুব ভালো ছিল, তাই সে নিউ ইয়ার গিফট দেয়। এরপর কামিয়ারের রুমে ঢুকলে দেখে কামিয়ার বসে মেয়েদের স্টক করছে। ফারিয়া বিরক্ত হলেও কামিয়ার পুরোপুরি তাকে ইগনোর করে। ফারিয়া কষ্ট দিয়ে বলে, মাঝে মাঝে মনে হয় তুমি হার্টলেস, তোমার মনে যেন কোনো অনুভূতি নেই। কামিয়ার ঠান্ডা স্বরে বলে, ঠিক বলেছ। এবার দৃশ্য পরিবর্তন হয়ে যায় আয়রার পরিবারের দিকে। আয়রার বাবা ইরফান একজন ডাক্তার, আর আয়রাও মেডিকেলে পড়ছে। মা বেনিশ একজন হাউসওয়াইফ। আগের ঘটনার ব্যাপারে পুলিশের রিপোর্টের কথা তুলতেই বাবা বলে, এখন এগুলোতে মাথা না ঘামিয়ে পড়াশোনায় মন দাও।
পরদিন আয়রা বান্ধবীর সঙ্গে কলেজে যাওয়ার পথে একটা সাইবার ট্রাক দেখে বুঝে যায় এটাই সেই গাড়ি। প্রতিশোধ নিতে আয়রা ট্রাকের টায়ার পাংচার করে আর কাঁচে লিপস্টিক লাগিয়ে দেয়। অন্যদিকে কামিয়ার একটা মেয়ের সাথে ডেটে ছিল, কিন্তু সে মেয়েটাকে কোনো গুরুত্ব না দিলে মেয়ে রেগে বেরিয়ে যায়। বাবার অফিসের ডাকে সে সেই ট্রাকের কাছে এলে দেখে ট্রাকের অবস্থা ভয়াবহ। তার রাগ চরমে উঠে যায়। ঠিক তখনই সে আয়রাকে দেখে। সে বলে, তোমরাই এই কাজ করেছ? বান্ধবী অস্বীকার করতে চাইলেও আয়রা স্বীকার করে নেয়। কামিয়ার ক্ষিপ্ত হয়ে বলে, তুমি কি পাগল? আমার ইম্পর্ট্যান্ট মিটিং ছিল। আয়রা ঠাট্টা করে বলে, দেখতে তো বখাদের মতো লাগে, আবার ইম্পর্ট্যান্ট মিটিং? কামিয়ার গম্ভীর হয়ে বলে, তুমি জানো এর পরিণতি? আয়রা ঠান্ডা স্বরে উত্তর দেয়, আমার ভাইকে মারার আগে এটা ভাবা উচিত ছিল। কামিয়ার বলে, আমি তার জীবন বাঁচিয়েছি, আর এখন ধন্যবাদ না দিয়ে প্রতিশোধ নিচ্ছ? আয়রা বিরক্ত হয়ে বলে, যা খুশি করো, এবং দুজনেই চলে যায়। বাসায় ফিরে কামিয়ার এখনও আয়রার কথাই ভাবছে। এমন সময় বাবা এসে রাগ দেখায় মিটিং মিস করার কারণে। তারপর বোঝায়, এভাবে বেহিসেবি কাজ করো না, লাইফে সিরিয়াস হও। ডিনারের সময় সবাই একসঙ্গে খেতে বসলেও যেন সবাই দূরের মানুষ। মা জিজ্ঞেস করে, কামিয়ার এত চুপচাপ কেন? ফারিয়ার সঙ্গে আবার ঝগড়া? কামিয়ার শান্ত স্বরে বলে, আমি যখনই তোমাদের সঙ্গে থাকি তখনই এমন থাকি, তাই আমি দূরে থাকার চেষ্টা করি। তোমরা দুজনেই বুঝতে পারো না সমস্যাটা কোথায়। বলেই সে উঠে চলে যায়। অন্যদিকে আয়রার পরিবারে একদম ভিন্ন পরিবেশ। বাবা ইরফান 2 মেয়েকে গাড়ি গিফট করে। তারা খুব খুশি হয়। পরিবারের সবাই একসঙ্গে রেস্টুরেন্টে গিয়ে সুন্দর সময় কাটায়। কিন্তু রাতেই সব ওলটপালট হয়ে যায়। আয়রার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার মুহূর্তে আয়রা বাইরে গিয়ে দেখে তাদের নতুন গাড়িটা আগুনে জ্বলছে, আর পাশে দাঁড়িয়ে আছে কামিয়ার।